ঠিক আগেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তার সফরসূচি নিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে কিন্তু আপনি এবং আমাদের দর্শকরা জানতে পেরেছে যে তারেক রহমান আজকে রাতে সিলেটে আসছেন এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াও কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করতেন এই পবিত্র সিলেটের যে দুটি মাজার রয়েছে সেই মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ধারাবাহিকতায় কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেটা আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আজকে রাতে তিনি আসবেন, আজকে রাতেই মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল ঠিক সকাল 11টায় এখানে তার আসার কথা রয়েছে। আমরা এখানকার যারা বিএনপির স্থানীয় নেতারা রয়েছেন, যেমন বিএনপির সিলেট জেলা বিএনপির যিনি সভাপতি কাইয়ুম চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে ঠিক 10টায় সমাবেশ শুরু করবেন। 9টার মধ্যে নেতাকর্মীদের আসার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তখন তারা বক্তব্য দেবেন। কিন্তু যখন চেয়ারম্যান এই মঞ্চে আসবেন তখন কিন্তু আর কেউ বক্তব্য দেবেন না। তিনি বক্তব্য দিয়ে তার যে নির্বাচনী প্রচারণার যে প্রথম সফর, যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি শুরু করবেন এবং এরপর 7টি জায়গায় তিনি পথসভা করবেন বলা হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় জনসমাবেশে পরিণত হবে। আমরা যখন ঢাকা থেকে সিলেটে আসছিলাম তখন কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার যে স্পটগুলোতে তিনি পথসভা করার কথা রয়েছে সেগুলোতে দেখেছি। আমরা কিন্তু গত বিকেলেও আমরা দেখেছি যে সেখানে কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা ভিড় করেছে। যেখানে সমাবেশ হবে সেই জায়গার কাজ চলছে। আর সিলেট যেখানে সমাবেশ হবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু তাদের প্রস্তুতি সম্পন্ন। আমাদেরকে এখানকার স্থানীয় নেতারা জানিয়েছেন যে আশেপাশের সিলেট বিভাগের আশেপাশের যে জেলার নেতাকর্মীরা তারা এরই মধ্যে আসতে শুরু করেছেন। আরেকটি বিষয় জানিয়েছেন যে এই সিলেট বিভাগে যারা সংসদ সদস্য তারাও কিন্তু আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই মঞ্চে থাকবেন, তবে বক্তব্য শুধু তারেক রহমানই দেবেন। আজকে রাতেই তিনি আসবেন মাজার জিয়ারত করে। আগামীকাল সকাল থেকে এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই সমাবেশে বক্তব্য দিয়ে তিনি এবং বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।